এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजामि। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো চলছে, আপনারা বহাল তবিয়াতে আছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, যে আপনার জীবন থেকে যে মানুষটা হারিয়ে গেছে তিনি আবার আপনার জীবনে ফিরে আসবেন, এই সম্পর্কে আমি একটুখানি আলোচনা করতে চাই। তা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এর আগের দিনটে কথা আমি বলবো, প্রত্যেকটা ভিডিওতেই বলি, কারণ প্রচুর মানুষের উপকৃত হন আর কি এই ব্যাপারটা থেকেও। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে যারা আমার স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী, আপনারা 70 পাতার অমূল্য কুষ্টিটিকুজি, জীবনের একটা জিপিএস, একটা অমূল্য সম্পদ, বিয়ে কেমন হবে, চাকরি হবে কি না, সন্তান হবে কি না, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন, পড়াশোনাটা কেমন হবে, তারা কিন্তু এই 70 পাতার আমার নিজস্ব প্রেডিকশান, 70 পাতার অমূল্য এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী আপনারা সংগ্রহ করতে পারেন 9874332016 যে নাম্বারটি আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না। হোয়াটসঅ্যাপ করে বলবেন, শান্তনুদা আমি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চাই, আমার তখন আমি এটা দেখে আমি কি করতে হবে আমি আপনাদের বলে দেবো। এবং আপনাদের সময় মতো আপনাদের পিডিএফের আকারে আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের পৌঁছে দেবো স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী। এক নম্বর। যারা হার্ড কপি সংগ্রহ করতে চান তারা কলকাতা চেম্বার থেকে সরাসরি এসে হার্ড কপি সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা 9830143048 এই নাম্বারে, বুকিং নাম্বারে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে ফোন করে কথা বলে নেবেন। যারা কলকাতা চেম্বারে বুকিং করে এসে দেখাতে চান আমাকে, তারা 9830143048 এই নাম্বারে বুকিং করে অতি অবশ্যই চলে আসবেন। আপনাকে দেখে আমি ধন্য হব, আপনাকে সেবা করতে পেরে আমার ভালো লাগবে। তৃতীয় নম্বর কথা হচ্ছে, যারা এখনো আমার ভিডিওটাকে লাইক দেননি অতি অবশ্যই লাইক দেবেন বন্ধু। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করে পাশের নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন। তা আর একটা যেটা কথা বলতে চাই, আপনারা জানেন আমি প্রায় 25টার মতো বই লিখে ফেলেছি, তন্ত্রের বিভিন্ন বই আমি লিখে ফেলেছি। সেগুলো আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে আমার নিজস্ব সাইট anandodorshon.com, এটা আমি অ্যাড করছি না, এটা আমি আপনাদের জানকারি দিচ্ছি। anandodorshon.com থেকে আপনারা anandodorshon.com ওয়েবসাইটে ঢুকে আমার তন্ত্রের বইগুলো অনেক কম দামে আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আমি ফোন করে আপনাদের সঙ্গে কথা বলে বই পাঠিয়ে দেবো। এছাড়াও কলেজ স্ট্রিটে প্রচুর বই আমি ওই সাইটের মাধ্যমে বিক্রি করে থাকি আর কি। এবার আসছি আমার মুদ্রা কথায়, যে কাছের মানুষটি জীবন থেকে যদি চলে যায়, হারিয়ে যাওয়া মানুষটিকে আবার কি করে আপনার জীবনে ফিরিয়ে আনবেন সে সম্পর্কে আমি বলছি। কানটা রাখবেন আমার দিকে, ধ্যানটা রাখবেন আমার দিকে, আর মনটা রাখবেন আমার দিকে, তাহলে কিন্তু জানতে পারবেন কি করে আপনি আপনার হারিয়ে যাওয়া কাছের মানুষ আপনার জীবনে ফিরে আসবে, এটা আপনারা জানতে পারবেন। তা দেখুন, প্রথমে বলি যে আমি একটা খুব সহজ এবং সরল টোটকার আমি বিবরণ দিচ্ছি, যা ব্যবহার করে যে কোনো আপনি রেগে আছে এরকম বা অভিমানী পরিবারের সদস্য যিনি বাড়ি ছেড়ে চলে গেছেন বা পালিয়ে গেছেন তাকে ফেরানো সম্ভব। অর্থাৎ শান্তনুদা ও তো প্রায় 2 মাস হয়ে গেল বাড়ি থেকে চলে গেছে, নিরুদ্দেশ হয়ে গেছে, আমি একদম খুঁজে পাচ্ছি না, তাকে আমি কি করে ফেরাবো? এই সদস্য হতে পারেন আপনার স্বামী বা স্ত্রী। অনেক সময় স্বামীরা দূরে গিয়ে থাকেন, বউয়ের উপর রাগটাগ করে যে আমি তোমার সঙ্গে আর থাকবো না, বা স্ত্রীরা স্বামীকে ছেড়ে অন্য কোনো পুরুষের সঙ্গে পালিয়ে যান, বা হয়তো অন্য কোনো জায়গায় চলে যান যেখান থেকে স্বামীর আওতা থেকে তিনি কবল থেকে দূরে থাকতে পারেন। কিংবা ছেলে বা মেয়ে চলে যায় অনেক সময় বাড়ি থেকে পালিয়ে, বাবা মা ভাই বোন পরিবারের অন্য যে কোনো সদস্য পালিয়ে যেতে তন্ত্র এই বিষয়ে কি বলছে, তন্ত্রে যেভাবে বলা হচ্ছে সেটা আমি আপনাদের বলছি। সেটা হচ্ছে ভালো করে মন দিয়ে শুনবেন। আসলে এই অলৌকিক ঘরোয়া প্রতিকারটি এতটাই সহজ যে যে কোনো সাধারণ মানুষ এটা সহজে করতে পারে।
কারণ এতে কোনো মন্ত্র যন্ত্র পূজা পদ্ধতি বা বিশেষ কোনো তান্ত্রিক প্রক্রিয়া আলাদা করে প্রয়োজন হয় না। শুধুমাত্র নির্দিষ্ট নিয়ম যেটা আমি বলবো সেটা মেনে চললেই কিন্তু রাগ করে চলে যাওয়া ব্যক্তি বা অভিমান করে চলে যাওয়া ব্যক্তির একটা গান আছে না, এ তো রাগ নয় গো এ যে অভিমান, এ শুধু তোমায় চাওয়ার আরো বেশি কাছে পাওয়ার ছল ভরা গান, এ যে অভিমান। তা রাগ করে চলে যাওয়া ব্যক্তি কিন্তু অতি অবশ্যই রাগ ভুলে আবার বাড়িতে ফিরে আসবে। দারুণ একটা টোটকা না? তা এই সহজ টোটকাটি সম্প্রতি আমার পরিচিত একজন আমার বলা অনুযায়ী চেষ্টা করেছিলেন এবং সত্যি সত্যি এটা কাজ করেছিল। হ্যাঁ, যিনি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তিনি কয়েক ঘন্টার মধ্যেই বাড়িতে ফিরে এসেছিলেন। হ্যাঁ, কিন্তু জন্মছকে যদি কোনো গ্রহ দুর্যোগ থাকে, বারবার বলি আমি এই কথাটা প্রত্যেক ভিডিওতে মনে করিয়ে দিই, ইনভেরিয়েবলি মনে করিয়ে দিই, জন্মছকে যদি কোনো মারাত্মক গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু অনেক সময় টোটকা, সবসময় যে তা না, অনেক সময় টোটকা ধরতে চায় না বা ধরলেও ছেড়ে দেয়। সেক্ষেত্রে কিন্তু সে যার টোটকাই আপনি করুন না কেন, সেক্ষেত্রে কিন্তু কলকাতা চেম্বারে এসে যদি প্রতিকার করে নিয়ে তারপরে কাজগুলো করেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন বন্ধু। এই টোটকাটা করার জন্য যা প্রয়োজন তা হলো বাড়ির প্রধান দরজার বাইরের কোনো একটা কোণায় একটা ছোট ঘটি উল্টে রেখে দিতে হবে। ছোট ঘটি উল্টে রেখে দিতে হবে। এই ঘটি যে কোনো ধাতব পদার্থের হতে পারে, তবে মাটি বা কাচের ঘটি ব্যবহার করা যাবে না। বোঝা গেল? ঘটি রেখে দেওয়ার পরে যার উদ্দেশ্যে টোটকাটি করা হচ্ছে, যে পরিবারের সদস্য রাগ করে বা অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছেন তার যেন রাগ কমে যায় এবং সে যেন বাড়ি ফিরে আসে, এই প্রার্থনা মন থেকে করতে হবে। যে অমুক ধরুন তপনশীল বাড়ি থেকে পালিয়ে গেছেন, যে তপনশীল যেন বাড়িতে ফিরে আসে, এই কথা বলতে বলতে ভাবতে ভাবতে ঘটিটা উল্টো করে বাঁধতে হবে, বেঁধে রাখতে হবে মূল যে দরজা তার কোনো কোণা। হলো? এবং এই ছোট্ট প্রার্থনাটি নির্দিষ্টভাবে কোনো দেবতা বা শক্তির উদ্দেশ্যে আপনাকে করতে হবে না। এটা একটা বিশ্বাস, প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে এই কাজটা করবেন। আচ্ছা, যতক্ষণ না, ভালো করে শুনুন, যতক্ষণ না ব্যক্তি বাড়ি ফিরে আসছেন ততক্ষণ উল্টো ঘটিটি প্রধান দরজার বাইরেই রাখতে হবে। ব্যক্তি ফিরে এলে ঘটিটি সরিয়ে নিতে হবে এবং সেটি আবার বাড়ির কাজে আপনি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। ছোট ঘটি, এই ঘরোয়া উপায়টি যে কোনো দিন যে কোনো সময় আপনি করতে পারেন। এর জন্য কোনো মন্ত্র, স্তোত্র, প্রার্থনা বা অন্য কোনো পূজা পদ্ধতির প্রয়োজন নেই, শুধুমাত্র উপরে যা বলা হয়েছে সেটাই যথেষ্ট। এক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ধরুন কারুর প্রেমে ব্রেকআপ হয়ে গেছে, সে ছিটকে গেছে, তাকে আপনি আবার টেনে নিয়ে চলে আসতে পারেন এরকমভাবে। হ্যাঁ, বা স্বামী স্ত্রী চলে গেছে, রাগ করে করতে করতে চলে গেছে, তাকে আপনি টেনে নিয়ে আসতে পারেন। বা আপনার কোনো ব্যবসায়িক কোনো খদ্দের আপনার কাছাকাছি প্রায় দিনই আপনার সঙ্গে ট্রানজ্যাকশন করতো, সে চলে গেছে, সেক্ষেত্রেও আপনি এটা করতে পারেন। বুঝতে পেরেছেন? অনেকগুলো ক্ষেত্রেই আপনি এটা করতে পারেন। তবে যারা রাগ করে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে চলে যাও না, হারানো প্রাপ্তি নিরুদ্দেশ চলে গেল, তাদের কিন্তু কাছে টানার জন্য কিন্তু ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই থেমে থাক, যত চালাকি তোমার জানতে নাইকো বা কি আর, একদম চলে আসবে। তা এইটার কোনো পূজা পদ্ধতির কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র যা আমি বললাম সেটাই কিন্তু যথেষ্ট। বেশিরভাগ সময় টোনা টোটকা বা ঘরোয়া উপায়, এমনকি অনেক শাস্ত্রে বর্ণিত টোটকার কার্যকারিতা সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু ব্যাখ্যা বা যুক্তি দেওয়া সম্ভব হয় না। এর কোনো যুক্তি নেই। দেখবেন অনেক সময় আরশোলা পিপি করে উড়ে বেড়াচ্ছে গরমকালে। হ্যাঁ, আপনি দেখবেন একটা চামড়ার চটি উল্টে রেখে দিন, দেখবেন আরশোলাগুলো স্থিমিত হয়ে গেছে। এর কোনো বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যা নেই। আপনার ঘরে এক কোণে একটা জুতো পরে থাকলে কি আরশোলা বেশ মনের আনন্দে উঠছিল, আমি বোধহয় পাখি হয়ে গেছি, কিন্তু সে তারপরে স্তীমিত হয়ে পড়লো। তো এটার কোনো মানে সব কিছুর ব্যাখ্যা হয় না আর কি। হ্যাঁ, তা আপনি যদি এই সব অলৌকিক প্রতিকারগুলো যদি আপনি করেন তাহলে বিশ্বাস এবং আত্মবিশ্বাস নিয়ে কিন্তু করবেন। হ্যাঁ, আর একটা জিনিস আপনার মাথায় রাখবেন সবসময়, যে আমি কিন্তু এই চ্যানেলে বর্ণিত সমস্ত আজ অব্দি, এই 14 সাল থেকে আজ অব্দি যত কিছু আমি বর্ণনা করেছি সব কিছু কিন্তু তথ্যমূলক এবং শিক্ষামূলক, যার জন্য ভিডিওর প্রথমেই আমি ডিসক্লাইমার দিয়ে দিই।
সবাই আমার খুব প্রিয়। 5.5 লাখের উপর এখন আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে, আগামী দিনে আরও আসবে। তা অতি অবশ্যই কিন্তু মনে রাখবেন, শান্তনুদা সব সময় রাস্তা ঠিক একদম কোনো না কোনো শেষ জায়গায় ঠিক শান্তনুদা দাঁড়িয়ে আছে। যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনাদের কোনো চিন্তা নেই। না হু না।